পাইমাম আমদানি পাইমাম কিছু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের জাতীয় সাংস্কৃতিক ফোরাম আয়োজিত আজকের এই পয়লা বৈশাখের বিশেষ অনুষ্ঠান, যেটার প্রতিপাদ্য হয়েছে বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ রুখে দাঁড়াও। একই সাথে আজকে সারা দেশব্যাপী বাংলাদেশ পালন করছে শুভ নববর্ষ, এবং যেই নববর্ষের সারা দেশব্যাপী প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। তো আমার মনে হয় এই দুটি প্রতিপাদ্য আজকে মিলেমিশে একাকার। যেমনিভাবে আমরা আজকে নতুন দেশে নতুনভাবে একটি নববর্ষ পালন করছি, একই সাথে সেই নববর্ষের মধ্যে বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশকে রুখে দাঁড়ানোর জন্য এই ধরনের প্রোগ্রামগুলির বেশি বেশি অনুষ্ঠিত হচ্ছে বা হওয়া দরকার, আমি সেটাই মনে করি। আর আজকের এই বিশেষত্ব হচ্ছে যে আমাদের বাংলা সন, বাংলা ভাষা, মুসলমানদের অবদান শীর্ষক যে আলোচনা। বাংলা সন, বাংলা ভাষা আমার কাছে মনে হয় পুরোটাই হচ্ছে মুসলিমদের অবদান। বাংলা ভাষার যে চর্যাপদ থেকে শুরু হয়েছিল, সেখানে কিন্তু যেমনিভাবে বাংলা ভাষার চেয়ে অনেক বেশি ছিল সংস্কৃত কিংবা হিন্দুয়ানি যে সমস্ত পরিভাষাগুলি, সেগুলি কিন্তু ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন 1200 শতাব্দীর দিকে প্রথম এই বঙ্গদেশে মুসলিমদের আবির্ভাব ঘটে এবং মুসলিম শাসন কায়েম হয়, তারপর থেকেই কিন্তু এই বঙ্গভূমিতে বাংলা ভাষাটাকে কিন্তু যথাযথভাবে ব্যবহার হয়ে আসছে। একটা সময় পাল বংশীয় রাজাদের সময় কিন্তু বাংলা ভাষার ব্যবহারটি একেবারে নিষিদ্ধই ছিল। এবং এরপরে যখন আমরা একই সাথে বাংলা সন, যখন আমরা বাংলা সনের দিকে তাকাই, 1589 কিংবা 1585 খ্রিস্টাব্দের দিকে মোগল সম্রাট আকবর তিনি যেই দিনী ইলাহি নামক যেই বাংলা সনের প্রবর্তন করলেন, সেই থেকেই কিন্তু আমরা বাংলা সন পালন করে আসছি। এবং এই বাংলা সন কিন্তু প্রবর্তন হয়েছিল আজকের এই মঙ্গল শোভাযাত্রা কিংবা অমঙ্গলকে দূর করার জন্য নয়। এই বাংলা সন প্রবর্তন হয়েছিল কৃষকদের খাজনা দেওয়া সংক্রান্ত একটি ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য। সুতরাং আজকের যেই মঙ্গল শোভাযাত্রা, যেটি কয়েকবার আলোচিত হয়েছে, সেটি অনেক পরে 1989 এর দিকে এসে এটি প্রচলন হয়েছে। কিন্তু আমরা মনে করি এই ধরনের বিজাতীয় সংস্কৃতি, এই বিজাতীয় সংস্কৃতিগুলিকে রুখে দেওয়া দরকার। এবং এই বিজাতীয় সংস্কৃতি থেকে মুসলমানদের কালচারের মাধ্যমে আমরা হালখাতা করতে পারি, আমরা নিজেদের জীবনের হালখাতা করতে পারি। নতুনভাবে নিজেদের জীবনের হালখাতার মাধ্যমে নিজেকে আগামী একটি বছর কিভাবে পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ মুমিন হিসাবে গড়ে তুলব, সেই একটি হালখাতা করতে পারি নিজেদের। সুতরাং আমার মনে হয় নববর্ষ শুধু বিজাতীয়দের নয়, নববর্ষ ছায়ানটের নয়, নববর্ষ চারুকলার নয়, নববর্ষ হচ্ছে সারা বাংলার, নববর্ষ হচ্ছে সারা বাংলার সকল মানুষের, বিশেষত মুসলিমদের, যেহেতু এই নববর্ষ, এই বাংলা সনের পিছনে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি। সুতরাং আমার মনে হয় নববর্ষকে আমরা মুসলমানরা যদি ধারণ করি, আমরা যদি পালন করি, আরো বেশি বেগবান হয়ে যদি আমরা পালন করি, তাহলে হয়তো বা এই ধরনের বিজাতীয় সংস্কৃতি থেকে আমরা পরবর্তীতে মুক্ত পাবো। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।